রিজার্ভ কমে যাওয়াতে বিপাকে রয়েছে বাংলাদেশ, আর রিজার্ভ বৃদ্ধিতে বিপাকে রয়েছে নেপাল। বন্ধুরা, আজকের এই নিউজটাতে কি রয়েছে? মূলত বাংলাদেশে যে রিজার্ভ সংকটে রয়েছেন, এই রিজার্ভ সংকটগুলোর পিছনে মূলত কি কি কারণ রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এক্সপ্লেন করব। পাশাপাশি নেপালে যে রিজার্ভ বৃদ্ধি হয়েছে, এই রিজার্ভ বৃদ্ধি হওয়াতে নেপালেরই বা কোন ধরনের বিপদের মধ্যে রয়েছে সেটি চলুন আজকে আমরা জেনে আসি। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশ এখন রিজার্ভ সংকটের মধ্য দিয়ে ভুগছে, আর এই যে রিজার্ভ সংকটের মধ্যে ভুগছে তার পিছনে অনেকগুলো কারণ তো অবশ্যই রয়েছে। তার ভিতরে প্রথম যে কারণ সেটি হচ্ছে বাংলাদেশের মুদ্রা বিদেশে পাচার হয়ে যাওয়া, এটি একটি বড় ধরনের কারণ রয়েছে। পাশাপাশি আমাদের যে রিজার্ভ ফান্ড রয়েছে, এই রিজার্ভ ফান্ডে উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের খরচটা বেশি পরিমাণ দেখানো হচ্ছে, যার জন্য আমাদের রিজার্ভ ঘাটতিটা দিন দিন বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আর এই যে বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ হঠাৎ করে কমে গেল, এখানে কমে যাওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশের একটি দেনা ছিল, সেই দেনা পরিশোধ করতে গিয়ে রিজার্ভ ফান্ড থেকে কিছু ডলার কমে গিয়েছে। আর এদিকে যে নেপাল, সেখানে রিজার্ভ বৃদ্ধির মূল কারণ হচ্ছে ট্যুরিস্ট, আর এই ট্যুরিস্ট খাত থেকে নেপালে প্রচুর পরিমাণে রিজার্ভ আসতেছে, আর এই বেশি পরিমাণ রিজার্ভ তাদেরকেও একটু বিপদের মধ্যে ফেলে দিয়েছে। চলুন আমরা প্রথম আলো এবং মানবজমিন পত্রিকা থেকে আজকের এই নিউজটা একটু এক্সপ্লেন করে আসি। এখানে বলেছে যে বাংলাদেশের ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ রিজার্ভ কমেছে। মূলত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের অর্থাৎ আকুর এর মাধ্যমে 129 কোটি ডলার আমদানির দায় পরিশোধের পর রিজার্ভ কমেছে। এবং এই যে 129 কোটি ডলার রিজার্ভ কমেছে, এটা হচ্ছিল দেনা পরিশোধ করার জন্য। এই বাংলাদেশে যে আমদানি করেছে, অর্থাৎ ডলার সংকটের মধ্য দিয়ে ডলার তারা কি করেছিল, তারা হাওলাত নিয়েছিল, এবং এই যে হাওলাত নিয়ে তারা যে আমদানি করেছিল, এই টাকাটা পরিশোধ করতে হয়েছে 129 কোটি ডলার। এই 129 কোটি ডলার আমাদের রিজার্ভ থেকে কমে গেল। এদিকে সোমবার সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল 1998 কোটি ডলার। জানা যায় 6 মার্চ BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল 2115 কোটি ডলার। মোট রিজার্ভ ছিল আমাদের 2633 কোটি ডলার। কিন্তু পরের দিন আকুর মাধ্যমে 129 কোটি ডলার যখন পরিশোধ করা হয়, তখন BPM-6 অনুযায়ী রিজার্ভ কমেছে 1998 কোটি ডলার। অন্যদিকে মোট রিজার্ভ কমে এখন হয়েছে 2500 কোটি ডলারের কিছুটা বেশি। অর্থাৎ এই যে আমাদের 2500 কোটি টাকার রিজার্ভ এখন বর্তমান রয়েছে, এতে কিন্তু IMF এর যে নির্দিষ্ট রিজার্ভ, অর্থাৎ এই রিজার্ভটা কিন্তু কমে গেছে। অর্থাৎ IMF থেকে কিন্তু এখন আর ঋণ পাওয়া মোটেও সম্ভব না। আর যদি ঋণ পেতে হয় তাহলে আমাদের আবারও রিজার্ভ ফান্ডটাকে বাড়াতে হবে। আর এখন নেপালের যে রিজার্ভ নিয়ে একটা সংকটে রয়েছে, চলুন সেটি আমরা মানবজমিন পত্রিকা থেকে দেখে আসি। এখানে বলেছে যে নেপালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন রেকর্ড পরিমাণ দ্বারপ্রান্তে রয়েছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 1.84 ট্রিলিয়ন রুপিতে, যা মার্কিন ডলারে দাঁড়ায় 14 বিলিয়ন ডলার। এই যে 14 বিলিয়ন ডলার যদি আপনি রিজার্ভ হিসেবে ধরেন, তাহলে নেপালের মাথাপিছু আয় কত বেড়েছে সেটা একটু ব্যাপার রয়েছে। এদিকে দিন দিন দেশের রিজার্ভ আরও পরিমাণ বেশি বৃদ্ধি পাচ্ছে। শীঘ্রই এর সংখ্যা 2 ট্রিলিয়ন রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ এই যে নেপালের যে রিজার্ভগুলো বাড়ছে, এই নেপালের রিজার্ভ বাড়ার মূল কারণ হচ্ছে ট্যুরিস্ট থেকে প্রচুর পরিমাণে রিজার্ভ তাদেরকে অ্যাড হচ্ছে। পাশাপাশি নেপালের অনেক কর্মীরা বিদেশে তো কাজ করছেই। তবে কাঠমান্ডুর এক পোস্টে রিপোর্টে বলা হয়েছে যে রিজার্ভ বৃদ্ধি যেখানে কোনো দেশের জন্য ভালো ইঙ্গিত দিচ্ছে বলে বিবেচনা করা হয়, আর নিজেদের রিজার্ভ বৃদ্ধিতে বিপাকে পড়েছে নেপাল। এখন কেন বিপাকে পড়লো? এর কারণ রিজার্ভ বাড়লে দেশটিতে বিনিয়োগ বাড়ছে না। রিজার্ভ বাড়ছে কিন্তু সে দেশে কিন্তু বিনিয়োগটা বেশি পরিমাণ বাড়ছে না। মূলত বিদেশে থাকা নেপালি শ্রমিকদের পাঠানোই অর্থই হু হু করে দেশটিতে রিজার্ভ বেড়েই চলেছে। এই নিয়ে পুষ্পকমল সরকার তিনি জানিয়েছেন যে দেশের অর্থনৈতিকরা যেটি বলেছে যে তারা এটি নিয়ে দুশ্চিন্তা রয়েছেন। আর পুষ্পকমল তিনি বলেছেন যে রিজার্ভ আমাদের বাড়ছে, এটা কোনো ধরনের ইফেক্ট পড়বে না। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশি থাকা ভালোর দিক এবং খারাপ দিক দুটোই রয়েছে। নেপালের মতো দেশগুলোতে যারা লো থ্রো ট্র্যাপ বা উন্নয়তার ফাঁদে আটকা পড়েছে, তাদের জন্য অধিক বৈদেশিক রিজার্ভ
এইটি একটি খারাপ বিষয় রয়েছে। অর্থাৎ রিজার্ভ বাড়লে যে ভালো কিছু সেটাও না, কিন্তু তাদের যে একটা উন্নয়ন ট্র্যাপ রয়েছে সেই উন্নয়ন ট্র্যাপটার অনুযায়ী তাদের রিজার্ভ ফান্ডটা বেশি, যার জন্য এটা কিন্তু একটা বড় ধরনের বিপাকের কারণ হতে পারে। আর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের মধ্যে একটি সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে নেপালে যে পরিমাণ রিজার্ভ বাড়ছে তার পিছনে কারণ হচ্ছে দুটি বিষয়। একটা হচ্ছিল বৈদেশিক, অর্থাৎ যারা বিদেশে কাজ করছেন শ্রম, সেখান থেকে একটা রিজার্ভ বাড়ছে, আর পাশাপাশি ট্যুরিজম থেকে। আর বাংলাদেশে যেটি হচ্ছে যে আমাদের দেশে যে পরিমাণ উন্নয়ন দেখানো হচ্ছে সেই উন্নয়নের থেকে আমাদের খরচটা বেশি হচ্ছে, পাশাপাশি আমাদের দেশের অর্থগুলো বিদেশে উন্নয়নের কাজে ব্যবহার করা হচ্ছে। আর এই কাজগুলো যারা করছেন তারা আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিরা। তো যাই হোক, এই ছিল আজকের মতন সর্বশেষ সংবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।